এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন 2042 জন। তাদের মধ্যে 747 জনের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাশ করেছে 21 জন। বাছাও স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে 7 জন। এদিকে উচ্চ মাধ্যমিকে 1385 জন উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। তাদের মধ্যে 510 জনের নম্বর পরিবর্তন হয়েছে, কিন্তু একজন বছর বাছাও স্তরে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী বুধবার পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই খবরটি জানিয়েছেন। আগামী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে বছর বাছাওয়ে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে। পরীক্ষা হবে জুলাইয়ের শেষ দিকে। এই কথা জানিয়েছেন পর্ষদ সচিব দুলাল দে। জানাচ্ছি, এবার 2024 সালে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট 2042 জন, 2042। তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে 747 জনের। তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে 21 জন। যারা ফেল ছিল আফটার রিভিউ পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে, মানে দুটো বিষয়ে ফেল আছে এখন, যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে 7 জন। এই হলো মাধ্যমিকের। টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে 2042, রেজাল্ট পরিবর্তন হয়েছে 747, আর ফেল থেকে পাশ করেছে 21 জন, আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে চলে গেছে অনলি 7, শুধু 7 জন। আর দ্বাদশ শ্রেণীতে +2 স্টেজ হায়ার সেকেন্ডারি 12-এর রেজাল্ট, যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1385, তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জন, 510। আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না। যারা ফেল করেছিল রিভিউয়ের পরেও 12-এর রেজাল্টে কেউ আর পাশ করেনি। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে, মানে দুটো, হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে, এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন। তো 12-এর অ্যাকচুয়ালি আমাদের 1385-এর মধ্যে 510 জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে, কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি। যারা ফেলিয়ে রয়ে গেছে। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে এসছে শুধু একজন। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.